শীতকালে টাটকা কড়াইশুঁটি খুব পাওয়া যাচ্ছে, তাই আজ কড়াইশুঁটির কচুরি বানালাম। আর তার সাথে যদি থাকে চিলি চিকেন তাহলে তো কিছুই বলার নেই। আমার মতো ফোলা ফোলা কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য রেসিপিটি লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। নমস্কার, মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি বাড়িতে কড়াইশুঁটির কচুরি বানিয়েছি, রেসিপিটি দেখতে থাকুন। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য একটা মিক্সিতে 1 থেকে 1.5 কাপ কড়াইশুঁটি নিয়েছি, তাতে কিছুটা ধনেপাতা আর সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে 2টো কাঁচা লঙ্কাও দিতে পারেন। পেস্ট বানানো হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। অপর দিকে একটা বোল নিয়ে নিয়েছি, তাতে দেব 3 কাপ পরিমাণ ময়দা আর দেব সামান্য লবণ আর দেব 2 চামচ পরিমাণ সুজি, সামান্য চিনি আর 2 থেকে 3 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ময়াম যতটা ভালোভাবে দেবেন কচুরি ততটাই ফুলকো হবে। ময়াম দেওয়া আমার হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে ডোটা বানাতে হবে। একেবারে বেশি জল দেবেন না। এখানে আপনারা চাইলে 2 থেকে 3 চামচ পরিমাণ ঘিও দিতে পারেন। আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখুন, ডো আমার বানানো হয়ে গেছে। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা চাপিয়ে রেখে দেব। কড়াইতে দিয়েছি 2 চামচ সাদা তেল, তাতে দেব 1/2 চামচ গোটা জিরে। জিরে হালকাভাবে ভাজা হলে এবার দেব 1/2 চামচ আদার পেস্ট। এরপর দেব 1/2 চামচ জিরে গুঁড়ো। 1 থেকে 2 মিনিট পর দেব কড়াইশুঁটির পেস্ট। পেস্ট দেওয়ার পর সবগুলো উপকরণকে খুবই ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়েছি 1/2 চামচ বিট লবণ। এবার দেব চিনি সামান্য পরিমাণ। আর দেব লবণ 1/2 চামচ পরিমাণ। দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর পেস্টটাকে ড্রাই করতে হবে। এর জন্য আমি সবশেষে যুক্ত করেছি 2 চামচ পরিমাণ ছাতু। এখানে আমি ছোলার ছাতু ব্যবহার করেছি। পেস্ট আমার বানানো হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করব। এবার ময়দার লেচির মধ্যে পুর দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে সাবধানে বেলে নেব। এমনভাবে বেলতে হবে যাতে পুর বেরিয়ে না আসে। যে দিক দিয়ে মুখটা বন্ধ করেছি ঠিক তার উল্টো দিক দিয়ে বেলতে হবে, না হলে পুরটা বেরিয়ে আসতে পারে। আমার বেলা হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। আরও একটা পুর ভরে বেলে দেখিয়ে দিচ্ছি। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, এবার কচুরি ভাজতে থাকবো।
দেখুন কচুরি ফুলতে শুরু করেছে। একইভাবে সবকটি কচুরি ভেজে তুলে নেব। কচুরি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি, ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ফুলকো হয়েছে কতটা। আর চিলি চিকেনের রেসিপি আমি আগেই শেয়ার করেছি। আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন। নমস্কার।